যুদ্ধ ও কূটনীতি ১৯৭১ সাল পাকিস্তানি সেনারা পূর্ব বাংলার মানুষের ওপর দমন-পীড়ন শুরু করলে পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ে মুক্তির আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। পাকিস্তান রাজনৈতিক সমাধানের পথ এড়িয়ে শক্তি প্রয়োগ করে। ২৫ মার্চের ভয়াবহ হত্যাযজ্ঞের পর শুরু হয় মুক্তিযুদ্ধ। কিন্তু শুধু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা সহজ ছিল না। বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে বৈধতা দিতে হতো। এখানে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভারত একদিকে সীমান্তে শরণার্থীদের আশ্রয় দেয়, অন্যদিকে বিশ্বের কাছে বাংলাদেশের মুক্তির দাবি তুলে ধরে। সেই সময় আন্তর্জাতিক অঙ্গন ছিল ঠান্ডা যুদ্ধের দ্বন্দ্বে বিভক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পক্ষে, কিন্তু ভারত কূটনীতির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের সমর্থন আদায় করে নেয়। এই কূটনৈতিক সাফল্যই ভারতকে নিরাপদ করে তোলে এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন করতে যুদ্ধে নামার সুযোগ করে দেয়। ডিসেম্বর মাসে মাত্র ১৩ দিনের যুদ্ধের পর পাকিস্তান আত্মসমর্পণ করে। একদিকে মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও যুদ্ধক্ষেত্রের শক্তি, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতি, দুই মিলে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পরও এই সম্পর্ক চলতে থাকে। গঙ্গার পানিবণ্টন সমস্যা, সীমান্ত বিরোধ ও ছিটমহলের সমস্যা যুদ্ধের মতো উত্তেজনা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান এসেছে। বিশেষ করে ২০১৫ সালের স্থলসীমান্ত চুক্তি, ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট, ছিল দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার বড় উদাহরণ। তাত্ত্বিক আলোচনা। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগুলো যুদ্ধ ও কূটনীতির এই আন্তঃসম্পর্ককে স্পষ্টভাবে ব্যাখ্যা করে। কার্ল ভন ক্লজউইজ তিনি বলেছেন, ওয়ার ইজ দি কন্টিনিউয়েশন অফ পলিটিক্স বাই আদার মিনস। অর্থাৎ যখন কূটনীতি বা রাজনৈতিক আলোচনা ব্যর্থ হয়, তখন যুদ্ধ শুরু হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর বড় প্রমাণ, রাজনৈতিক সমাধান না পেয়ে যুদ্ধই একমাত্র পথ হয়ে ওঠে। হান্স মোরজেনথু বাস্তববাদী চিন্তাবিদ মর্গানথাও মনে করেন কূটনীতি হল শক্তির বিকল্প ব্যবহার। তিনি বলেছেন, ডিপ্লোমেসি ইজ দি বেস্ট ইনস্ট্রুমেন্ট টু অ্যাভয়েড আননেসেসারি ওয়ার। বাংলাদেশের স্বাধীনতার পর ভারত ও বাংলাদেশ পানিবণ্টন বা সীমান্ত সমস্যার সমাধান কূটনীতির মাধ্যমেই করেছে। ক্লাসিক্যাল বাস্তববাদ। বাস্তববাদীরা বিশ্বাস করেন শক্তি ছাড়া কূটনীতি কার্যকর নয়। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের যুদ্ধক্ষেত্রের শক্তি না থাকলে ভারতীয় কূটনীতিও ফলপ্রসূ হতো না। যুদ্ধ ও কূটনীতি পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করেছে। উদারতাবাদী দৃষ্টিভঙ্গি। উদারতাবাদীরা মনে করেন কূটনীতি ও আন্তর্জাতিক সংস্থা শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম। ১৯৭১ সালে ভারত জাতিসংঘে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আনার চেষ্টা করেছিল, যা উদারতাবাদী তত্ত্বকে প্রতিফলিত করে। বাংলাদেশ ভারত সম্পর্কের শিক্ষণীয় দিক। যুদ্ধ তাৎক্ষণিক স্বাধীনতা দিয়েছে, কিন্তু স্থায়ী শান্তি ও সহযোগিতা এসেছে কূটনীতি থেকে। এটা আন্তর্জাতিক সম্পর্কের সেই চিরন্তন সত্যকে প্রমাণ করে যে যুদ্ধ সমস্যার সমাধান শুরু করে, আর কূটনীতি সেটিকে স্থায়ী করে। উপসংহার। বাংলাদেশ ভারতের অভিজ্ঞতা থেকে স্পষ্ট বোঝা যায়, যুদ্ধ ও কূটনীতি আলাদা কিছু নয়, বরং একে অপরকে পরিপূরক করে। মুক্তিযুদ্ধ যুদ্ধের শক্তি দিয়ে স্বাধীনতা এনেছিল, কিন্তু সেই স্বাধীনতার স্বীকৃতি ও পরবর্তী শান্তি প্রতিষ্ঠা এসেছে কূটনীতি দিয়ে। সীমান্ত সমস্যা বা পানি বণ্টনের মতো ইস্যুতেও যুদ্ধের বদলে কূটনীতি টেকসই সমাধান দিয়েছে। অতএব, আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধ ও কূটনীতি একই মুদ্রার এপিঠ ওপিঠ, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ।